আপনার নিজেও একটা বুয়া, আপনার মেয়েও একটা বুয়া। এই বুয়া কি যদি পারিস তোর আব্বার মুখে যা কথা বের কর যা। কিতা আর কথা হন আপনি? আমরা কি বুড়ির বিয়া দিব নাকি? জি তার লাগে তার লগে হ্যান্ডশেক করিয়া মোহাম্মত করিয়া মিলাই সিঁড়ি পরে খাতির করন লাগবো। ঠিক আছে, আজকে থেকে তোর সব খাওয়া দাওয়া বন্ধ, আর তোর এই কুজো পাটা আরো বেশি কুজো হয়ে যাবে। আমাকে মাফ করে দাও মুন্ডি, আমাকে খাটো মোটো করে দেখিও না বন্ধু। সবকিছু শেষে কিন্তু বেশি মাথা লাগবে তোমার মনে করছি উচ্চতর আদালতে। তারপরও আমি তোমার বলতেছি বন্ধু হিসাবে বাড়া হিসাবে আমাকে একটু সময় করে যাও বন্ধু। কোন নজরে? যে নজরের ইঙ্গিত তুমি করিস সেই নজরে। শোনেন পিন্টু ভাই, এসব ফালতু কথা বলে কিন্তু সময় নষ্ট করবেন না। আপনি কিন্তু আমারে চিনতে পারতেছেন না। আমি কিন্তু সেই ছোটবেলার রুকসি না, এখন আমি বড়বেলার রুকসি। ছোটবেলার রুকসি আর বড়বেলার রুকসির মধ্যে এখন অনেক পার্থক্য। মেলা তফাৎ, আমি নিজে দেখতেছি না। তখন তুমি হাফ প্যান্ট পরতে, আর এখন শাড়ি বাড়ি পরে তো একদম। খুব রাগ হচ্ছে কিন্তু, এখন কিন্তু আমার খুব রাগ হচ্ছে, খুব খারাপ হবে। রাগ করতেছো কিসের জন্য? আচ্ছা আমরা পার্টনার না, রাগ করলে চলবে? কিসের পার্টনার? কিসের পার্টনার? আরো রাগ করতেছি। আমি কি লাইফ পার্টনারের কথা বলেছি? আমি বলেছি আমার ব্যাংকে তুমি একটা খয়রাতি শেয়ার কিনেছো না, সেটার কথা বলেছি। ও সেই কথা। তা আমার টাকা কি বাচ্চা কাচ্চা দিছে নাকি বাচ্চা দিতে গিয়ে মরে গেছে? দুটোর কোনোটাই না, কারণ সে ক্ষমতাই তার নেই। অপ্রাপ্ত বয়স্ক তো, তাই আবার পোলিও রোগী। ওর টাকা আগে বড় হোক, তারপরে বাচ্চা কাচ্চা দেবে না। আচ্ছা ভালো কথা, তুমি কি সমস্যার কথা বলতেছিলে? অবশ্য শুনেছি তুমি গ্রামে মহিলা দাদা হিসেবে আবির্ভূত হয়েছো। না, মহিলা কোটা এটা তোমার পাও না, আমি সাপোর্ট করি, তোমার দাদা করে ডাকবো না। সেটা হলে তো খুবই ভালো হয়। রুকসির কোনো কোটা লাগে না, সেটা কি বুঝতে পেরেছেন? না না, অলরেডি আমি বুঝতে পারতেছি। তো কি টের পাচ্ছেন একটু শুনি। সেটা কি ডাইরেক্ট বলবো না একটু ঘুরে বেসে বলবো? ডাইরেক্ট বললে তো কোনো সমস্যা নাই। রুকসি ইনডাইরেক্ট কথা পছন্দ করে না। তোমারে আসলেই আমার মনে ধরেছে। কি কি বলেন আপনি? কি বলেন আপনি? চিৎকার করতেছো কিসের জন্য? চিৎকার করার কোনো দরকার আছে? হ্যাঁ, চিৎকার করলে কি হবে না? গলাটা ফাইটে যাবে। হ্যাঁ, এত সুন্দর একটা মেয়ে হাসির মতো ফেস ফেস করে কথা করছে, তুমি যদি তখন আমার সামনে এসে বলো আমি তোমারে ভালোবাসি, আমার তো প্রেম জাগবে না। মানে আমার মনে হবে যে তুমি ষড়যন্ত্র করতেছো। আপনি আসলে একটা ফাউল। গ্রামের মূল সমস্যা আপনি, আপনারা ফালতু ফালতু কথা কার। দেখো ওই বধূ যায় স্বপ্ন সুখে, তার চোখ দুটো যে ও চালা। ওম না, ওম না, ওম না। এই যে দেখেন ভাইয়ের আমার, দেখছেন না বহুত লোক জমায়েত হয়ে গেছে। দেখেন একটা লোক আমার আব্বার মুখের ভাষা হারিয়ে লিয়ে গেছে, এটা কি ক্ষমা করা যায়? এক সময় আইয়ুব খান আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, আর কপাল ভালো আজ বেশি নেই। যদি আইয়ুব খান বেশি থাকতো আমি তার দুই গালে দুই জুতো মারতাম। এখন এটা কাজ করার লাগবো, এখন ওই মসজিদের মোবাইলের ভিতরে জুতা মারার লাগবো। আপনার কথা বলতেছেন না কেন? আপনার কোন পক্ষের লোক? বন্ধু এটার কি জাদু টোনা কোনো কিছু করতেছে নাকি? আরে না, জাদু টোনা কোনো কাজ করতে পারে না, সেটা আমি জানি। এই বেঁধে ফেল সবগুলারে। বাদ আমার কথা বুঝে চেষ্টা করে। আমার শালা সম্বন্ধে পিন্টু, পিন্টু আমার শালা সম্বন্ধে মনে রাখবেন। তোমরা কিন্তু বিরাট ভুল করতেছো। আমার শ্বশুরের জবান যে হারিয়ে লইছে, এটার বিচারে বল। মিন্টু মিন্টু আমার যে শালা সম্বন্ধী। নেভার মাইন্ড, মানে কিছু মনে করবেন না আর কি, বুঝতে পেরেছেন? এই যে বান্দা সান্দা যা দেখছেন সব হচ্ছে আমাদের অর্ডারের মধ্যেই। আর আপনি মুরব্বী মানুষ দেখে আপনার কিছু কোশ্চিনে, কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনারও দণ্ডে ফেলাবানি। মুরব্বীর তো হাত চলতেছে, তো বান্ডের সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখি না, আমরা তো তারে মারতেছি না, বেঁধে রাখি। আব্বারে বাঁধলে কিন্তু তোমাদের খবর আছে। একদম পিঠে কিন্তু পাঁচের ঝাল উঠে বলাবো। শাল বাকলা তোলা তোদের কাজ, ওটা আমাদের কাজ। বেশি তাড়িবাড়ি করবি না, ঠিক আছে? রেখে দাও, একে আমরা চিনি না।
মনে হচ্ছে পাওয়ারফুল। কিতের এগুলো পাওয়ারফুল বন্ধু, কিতের হতে হো তুমি মাতিয়া মাতিয়া, এগুলো হচ্ছে লেদা ফুয়া, ছোট ছোট বাচ্চা মূলা খেতে জন্মগুলা। তুমি তো ভালো করেই জানো মূলা খেতে যে ছোটবেলা থেকে আমি কুম্ভ করাতে প্র্যাকটিস করা মনে করে যে ব্ল্যাক বেল্ট হয়েছে, ভিতরে আমি ডরাই নাকি? ডরাস না। আমি আমার নিজের গালি গালাজ করছি ভাইয়া আপনাকে। জামাই রে মারস, এত বড় সাহস তোর, তার হত আদরের জামাই, তা তুই জানুস না? আমার গায়ে হাত দেয়। এই জবান না থাকতে পারে আব্বার। বানটা যখন মারলে তাহলে পরে 2 দিনের জন্য মারলি না কিসের জন্য? আমি ওর মূর্তিটা দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, তারপর ছবি তুলতাম, ভিডিও করতাম। আপনি কিটা কইছে যে আমি বান মারিছি? অস্বীকার করতেছে কিসের জন্য? হ্যাঁ, আমি ওর মুখ দেখে বুঝতে পারিছি যে তুমি একটা কিছু করেছো। শুনে তারে যে বান মারা হয়েছে এই ধারণাটা ভুল। আর তাছাড়া আমি এখনো আব্বার কাছ থেকে বান মারা শিখিই নি। কি এখনো শেখোনি? তাহলে পরে এই বাজে কাজ শেখার দরকার নেই। দেখা গেল আমার পরে তুমি রাগ করে আমার বান মেরে দিবা, আর আমি তো কথা না বলে থাকতে পারবো না। আর কারোর সাথে না হোক, তোমার সাথে তো নাই। কিন্তু আমি যে আপনার সাথে কথা বলতে চাই না, কোনো অবস্থাতেই না। যার আব্বা আমার আব্বারে গ্রামের তে উচ্ছেদ করতে চায়, যার ভাই আমারে লাঠি নিয়ে মারতে আসে, তার সাথে আমার কিসের কথা? না না, আমি তো সব কিছু করিনি। আমি তো এর ঘোর প্রতিবাদ করেছি, আমি এর বিরুদ্ধে ছিলাম। তাই নাকি? তা বিরুদ্ধে থেকে আপনি কি কথাটা বলেছেন, কি প্রতিবাদ করেছেন? আমি মনে মনে ঘৃণা করেছি। এই যে নীতি কথা আছে না, যে তোমার প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়, তার বিরুদ্ধে তুমি যদি যুদ্ধ করতে না পারো, তাহলে পরে তারা মনে মনে ঘৃণা করো। আমি তো সেই কাজটাই করেছি। ও তাহলে যে আপনি আমার সাথে ইন্নায় বিনায় এত কথা কন, কি জন্য কন সেটা তো বুঝতে পারতেছি। তা তো তুমি বুঝতে পারবাই, তোমার বয়স হয়েছে না, সেই জন্যই বুঝতে পারিছো। না, আমি আর কিচ্ছু বুঝতে চাই না। সব কিছু আমার মনের মধ্যে থাকবে, কিন্তু আমি প্রকাশ করব না। সব কিছু আপনার মনের মধ্যেই থাকবে, আপনিও প্রকাশ করবেন না। না না, আমি এটা পারবো না। না, পারতি তো আপনার হবি। আপনি মনে মনে চলা মানুষ না, পারতি আপনার হবি। আর আপনি না পারলেও আমার পারতি হবি। পারুল, পারুল, এই পারুল, পারুল, বিশ্বাস করো, এরকম করলে কি হয়? মনে মনে সব হবে, কিন্তু মনে মনে। মনে মনে কার আবার? ওই আত্মীয় সেলুন মেয়ে রুকসি গ্রামে আইছে না, সে চাষি, সে চাষি। এখন তো আমাকে ওই ঢাল ছুটি নিয়ে আক্রমণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, থাম থাম, মাথা গরম করলে চলবে না, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আচ্ছা বান্ধবীকে কিসের জন্য তা কিছু শুনিসনি? শুনেছি চাচা জান তার জামাইদের নিয়ে কেস করতে যাচ্ছিল। এই খবর রুকসি শোনার পর লোকজন নিয়ে এসে বাইন্ধে ফেলাইছে। সে তখন কারো কথাই শুনতেছে না। শুনবে কিসের জন্য? সব তো বড় জামাইয়ের দোষ। সেই তো ফুসলে ফাসলে তার শ্বশুরে নিয়ে গেছে মামলা ঠুকবার জন্য। ও ছোট মা, সব দোষ কি আমাদের দুলা ভাইয়ের? আর তোমার জামাই বুঝি হচ্ছে ধোয়া তুলসী পাতা। সেও তো গেছে গেছে না, তুমি তারে মানা করতা, করলা না কিসের জন্য? যাবে না কিসের জন্য? 10 জন যদি একদিকে যায়,
সেদিকে আমার জামাই সাপোর্ট না দিয়ে কি পারে নাকি, সেজন্য গিয়েছে। আর তাছাড়া সে কি নরায়ণ কোর্টে মামলা প্র্যাকটিস করে নাকি? সে তো বড় শহরে থাকে, ঢাকায় থাকে। ঢাকায় থাকলে বুঝি আর এইখানে ব্রেন খাটানো যায় না? চালানো যায়, কিন্তু তোমার দুলাভাই যা শুরু করেছে তার জন্য তো আমার জামাইয়ের মান সম্মান আর কিছু থাকতেছে না, সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। কাকুরের কাছে কি করতে আসলাম? এই এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বড় বড় কথা বলতে হবে না, যা। চাচা আপনি কিন্তু বেশি বার বেড়ে গেছেন। আপনারা বান্ধার অর্ডার নাই বলে আমি আপনারা কিছু করতে পারতেছি না। আপনারা যদি বান্ধার অর্ডার থাকতো এতক্ষণ আমি আপনারা ঠিকই বেড়ে ফেলতাম। এই চাচা এগুলো কি কয়, ইশারা কি কয়? আব্বা বলতিছে ওনার দুই জামারে ছেড়ে দিতি, যদি ছেড়ে না দিস তোকে সবার একে টুকরো টুকরো করে রাস্তার পারে মাংসের ভাগা দিয়ে আব্বা বসে বসে মাছি তাড়াবে। সেই মাংস আমি কিনিয়া হুত্তারে কুটি কুটি করে কাবাব করে খাওয়ামু। বুঝছি বুঝছি, চাচা একটা ডিয়ারিং ডেঞ্জারাস লোক। চাচারে বান, এই বান, আমার দুই শালা যদি খবর পায় কাকা ওদের কিন্তু মেরে ফেলবি, ওদের মৃত্যু অনিবার্য। একদম নড়াচড়া করবেন না কাকা। এই আমার দুই শালা যদি জানতে পারে তোদের কিন্তু মেরে ফেলবে, তোদের মৃত্যু অনিবার্য। খুব তো বসে বসে মুড়ি খাওয়া হচ্ছে না, খুব মুড়ি খাওয়া হচ্ছে। আর তোমার তো সর্বনাশ হয়ে গেল। আরে কি হয়নি সেটা বলো। খুব তুমি বান মারা শিখেছো না, বান মারা শিখেছে। আরে এই যে চাচা তার দুই আইনানুক জামাক নিয়ে তোমার নামে মামলা ঠুকে দিতে যাচ্ছে থানায়। যাক মামলা করতে কর, যা করতে কর, দরকার হলে 1 বছর আমি জেল খেটে আসবো। আমি বাইরে হয়ে এসে আমি বাইসে থাকতে তার মুখ দিয়ে কোনো কথা কথি দেব না। ইস, কথা কথি দিবে না? উনি বলে হিটলার চলে এসেছে, উনি খালি বান মারা শিখেছে, কথা কথি দিবে না। এ পারুলে এ তোর আব্বাক বোঝা। কি বলবো, তুমি কি আমাকে বলে যাও? এসে আর তুমিও তো সেরকম কিছু একটা হইলে। হ্যাঁ, আরে বেটি মেয়ে ছেলে এরকম কথা বলবে, বুঝতে পারিস? তারা বলবে কি আগে বলেছিলাম না ওখান থেকে গেলে সাপে কাটবে, পুকুরের মধ্যে পড়ে যাবে, কুকুর তোমাকে কামড় দিবে। এই সমস্ত কথা বেটি মেয়ে ছেলেরা বলে, বুঝছো? এই সমস্ত কথা কানে নিলে চলবে না। এই দবিরুল, এই তুই বেয়াদবের মতো কথা বলতেছিস কিসের জন্য? হ্যাঁ, আমি তোর মুরব্বি। এসে বেয়াদব বললে কিসের জন্য? আরে আমি কিসের বেয়াদবি করেছি? এই দবিরুল কারোর সাথে কোনোদিন বেয়াদবি করে না। আর আমি এসেছি তোমাদের উপকার করতে। এই যে চাচাক নামে মামলা দিতে যাচ্ছে, হ্যাঁ মামলা আমি বাঁচাতে এসেছি, এই জন্য উপকার করতে হয় না, উপকারীকে বাগে খায়, বুঝতে পারিস? আর আমার ঘাড় মটকাতে চাচ্ছ তোমরা? ঠিক আছে, থাকো গে, তোমরা থাকো। এই তোর উপকার করা লাগবি না, তোর উপকার করা লাগবি না। সকিতে দেখো মামলা করতে, হ্যাঁ মামলা করলে সে ডিফেন্স করবো আমি, হ্যাঁ অফেন্স করবো আমি, সেটা মানিয়ে নিবো আমি। যা। ওরে আল্লাহ রে, সে ডিফেন্স করবে, সে অফেন্স করবে। এ পারুলে এই তোর বাপ যে বান মারা শিখেছে, বুঝতে পারিস? সেই জন্য সারা দেশের লোকের সে বান মারবে, বান মারবে। আর মানুষ তো দেখি মান তো দেখে আমাকে বান আপনি পারবো না, না পারবো না, না বান মারতেছি। আরে দবিরুলকে বান মারবে, মান তো দেখি বান। আয় আয় আব্বা এসব এখন বাদ দেন তো, জান না দেখেন কি হয় না হয়। মারে শেষ পর্যন্ত তুইও পরাজয় স্বীকার করে নিতে বলতেছিস? না বলবে না নে, ওই পুলিশ যখন আইসে কোমরে দড়ি দিয়ে সারা গ্রাম ঘুরাবে তখন বুঝবে না কেমন লাগে। এই তুমি চুপ করতো, তুমি চুপ করো। এই তুমি জানো এই দেশে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল? হ্যাঁ, এই ক্ষুদিরামরা সবাই বীর বলে জানে। আব্বা আব্বা আপনার ক্ষুদিরাম হওয়ার দরকার, আপনি জানতো জান না, পুলিশ এসে ধরে নিয়ে গেলে আমার কিন্তু খারাপ লাগবে।
শোন, আরে মায়ের রিকোয়েস্টে যাচ্ছি, মনে করিস নে আমি ভেঙে পড়েছি। না না, তুমি কেন ভাঙ্গে পড়বে? আর কি তুমি ভাঙ্গে পড়ার লোক নাকি? এবার কি বলিস, তুমি হচ্ছে কি যে ধনুক আছে না, ধনুক, তুমি সেই ধনুকের শিলার মতো টনটানা, বুঝতে পারিস? আচ্ছা গেলাম বেয়াদুর ফেলে বাপ বুঝতে পারিস ছেলের মতো। আচ্ছা আবার গেলাম রে। শিখো, ও বাপ বিটি দুজনে বান মারা শিখো, শিখে সারা দেশের মানুষের বান মারো। দেখিছো কি হয়েছে? সারা গ্রামের মানুষ বিপক্ষ হয়েছে। বলেছিলাম না, আপনারা হচ্ছেন গ্রামের মূল সমস্যা। হয়েছে, আর সোফা চালায় না। কি সমস্যা করেছি সেটা বলেন একটু শুনি। তার আগে এটা বলেন, আপনার আব্বা জবান বন্ধ করছে কিসের জন্য? ওরে বাপ রে বাপ, এটুকু জানো। আর আব্বারে যে বান মারা হয়েছে সেটা জানো না? বান বোঝো, বান। হ্যাঁ, বান মারিছে আব্বারে। এই জিনিস সহজে বোঝা যায় না, মারার আগে বোঝা যায় না। হ্যাঁ, অনুভূতি থাকতে হয়, এটা অনুভবের বিষয়। কিসের অনুভব? অনুভূতি না থাকলেই পারে সেটা বুঝবা কিরম করে? শোনো, যার অনুভূতি যত বেশি সে তত বেশি বুঝতে পারে। এই যেমন একটু আগে আমার বান মারা হয়েছিল, কিন্তু আমি বুঝতেই পারিনি, কারণ আমার অনুভূতি কম। আমার বাপের অনুভূতি অনেক বেশি, সে বুঝে ফেলেছে। আমার তো মনে হচ্ছে পুরোটা একটা পাতানো ঘটনা। এই মহসিন চাচারে জব্দ করার জন্য এসব করতেছেন। আমি তোমার যত দেখতেছি ততই কিন্তু অবাক হচ্ছে রাখছি। এটা নির্যাতনের শিকার কিটা? আমরা শিকার। তুমি যদি ভালো মানুষ হতো তাহলে কিন্তু আমাদের পক্ষ নিয়ে তুমি কথা বলতো, তা না তুমি উল্টো পাল্টা কথা বলতেছো। খুবই খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। তাহলে এই কথা বলেন তো, এই সগীর চাচা মহসিন চাচারে সারা লড়াই করতে নিষেধ করলে কিসের জন্য? হ্যাঁ, উনি কেডা? শহরের তো এইসো আইন কানুন কিচ্ছু জানো না। উচ্চ আদালতের তো নিষেধাজ্ঞা আছে, সারের লড়াই ফড়াই চলবে না। আর আমরা পারিবারিক ব্যাপারে, আইনের ব্যাপারে খুবই শ্রদ্ধাশীল, আমরা এটা বাধা দেবই। আপনি যে এই উর্মির চোখের জল ফেলাচ্ছেন। বাপ রে বাপ, তুমি তো ঘটনার পরে ঘটনার অবতারণা করতেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘটনার পেছনে ঘটনা আমি বলি। ধরো তুমি আমার ভালোবাসলা। শোনেন, আমার দিয়ে উদাহরণ দিবেন না, এসব আমার ভালো লাগে না। ভালো না লাগলে লবণ দিয়ে নে। প্রবাদ বলেছি, অসুবিধা নেই। কারণ আমি যেটা ক্ষতি যাচ্ছি সেটা তো ক্ষতি দিতে হবে। ধরো তুমি আমার ভালোবাসলা, ধরাধরি পর্যন্ত শেষ, আর আগাবেন না। হ্যাঁ, ধরো তুমি আমার হাত ধরে তুমি আমার বললা যে আমি তোমার ভালোবাসি, তুমি আমার যেখানে নিয়ে রাখবো আমি সেখানেই থাকবো। তুমি যদি আমার বটতলায় নিয়ে রাখো আমি বটতলায় থাকবো। তুমি যদি আমার ডৌড়াতলায় নিয়ে রাখো আমি ডৌড়াতলায় থাকবো। তুমি যদি আমার বেলতলায় নিয়ে রাখো আমি বেলতলায় থাকবো। গাছের তো যদি বেল পড়ে আমরা মনে করবো সেটা আশীর্বাদ, আমরা বেলের শরবত খেয়ে জীবন পার করে দেবো। হ্যাঁ, আমার হয়েছে। এখন পিন্টু যখন তোমার ডাক দিল তখন তুমি বলতেছো না আমি বেলতলায় যাবো না, বেলপুরে মাথা ফেটে গেলে পরে আমার কি হবে না? বেলতলায় গিয়ে মাথা পেটে গেলে যাবে কিসের জন্য? বাপরে বাপ, এরকম যুগ উপযোগী কথা বলো। মেয়ে মানুষ সব প্রোটেকশন করেছে আর এটা বোঝে না। কোথাও আমরা এটাও বলতে পারতো, তাহলে দুজনে দুটো হেলমেট পরে বসে থাকি, তাহলেই তো হয়। আচ্ছা বাদ দিলাম বেলতলা, আমি তাহলে বলেছি যে বটতলায় আসো, সে সেখানেও যাবে না, কান্নাকাটি করতেছে। কারণ আমার সম্পর্কে উল্টো পাল্টা কথাবার্তা বলতেছে। দোষ আমার তো কিছু করার নেই। এখানে একটা কাজই করা আছে, আমি জানতে পারি যে আমার বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা আমার জানার চেষ্টা করতেছি।